शिवाय कारणं तमे निवेदयामि चत्मानं गङ्गोत्री परमेश्वर जय जय शिव शंकर जय गिरिजापति नटवर जय जय शिव शंकर जय गिरिजापति नटवर तब करुणार द्वारे भिखारी আমরা करुणार द्वारे भिखारी আমরা कृपा करो তুমি শঙ্কর जय जय शिव शंकर जय गिरिजापति नटवर ওই এলো এলো ওই তাকই তাকই তই বাজিছে ডম্বর ওই শুনি গুরু গুরু ওই এলো এলো ওই তাকই তাকই তই বাজিছে ডম্বর ওই শুনি গুরু গুরু এলো পাগল ভোলা এলো রে এলো পাগল ভোলা এলো রে এলো রে এলো রে এলো রে চুপ করে ধৈর্য ধর কাঞ্চন শিকার পড়ুক বা না করুক আমাদের কিন্তু ওত পেতে বুঝতে এই কে যেন টাসতে মনে হচ্ছে আয় তাড়াতাড়ি আয় ওই কোথায় কোথায় বাবা রাতেশ্বরজি বাবা বাবা গো বাবা আমাকে একবার দর্শন দাও বাবা বাবা গো ও বাবা বাবা গো বাবা গো বাবা ধ্যানে বসেছে এই অসময়ে বাবার ধ্যান ভঙ্গ হলে তোমায় একেবারে ভস্ম করে দেবে আমার ধ্যান কখন ভাঙবে জানি না আরে অপেক্ষা করো এক মনে বাবাকে ডাকো ধ্যান ভাঙলেও ভাঙতে পারে ভালো ভালো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা দয়া করো গো বাবা বাবা রাতেশ্বরজি দয়া করো গো বাবা আমি বহু আশা নিয়ে তোমার কাছে ওম হ্রিং ক্রিং ফট আরে বাবা ধ্যান ভাঙছে এই নেন বাবা শিব শম্ভুর প্রসাদ গ্রহণ করুন जय शिव शंभु एलो बेटा प्रसाद ले बाबा जी बाबा जी बाबा तेरा कल्याण हो কল্যাণ হচ্ছে করি বাবা এতদিন ধরে এত লোকের বিয়ে দিলাম নিজের বিয়েটাই আমি দিতে পারলাম না বাবা মাকে কেমন করে যে বংশ রক্ষা হবে সেই চিন্তায় আমার ঘুম নেই বাবা যদি দয়া করে কোনো সমাধান করে দেয় বড়ই উপকার হয় বাবা বাবা গো আপনি নাকি ত্রিকালক করেছি আপনার লাঠির আশীর্বাদ যাওয়ার শিরে পড়ে তার ভাগ্য নাকি ঘুরে যায় বাবা আপনার এই মূল্যবান লাঠি যদি একবার আমাকে দান করে ওই औरत को তোরা পেশে নাচে বেটা প্রতিমা নামে একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ ছিল বাবা প্রতিমা আর প্রতিমা আদর্শ চৌধুরী নামে এক ভদ্রলোকের মেয়ে ভদ্রলোক আর বলি কি করে বেটাকে মস্ত কিছুতেই তার মেয়েকে আমার সাথে বিয়ে দিলে না বাবা উল্টে এক পাগলা বিয়ে করে নিয়ে গিয়ে কি কষ্টটাই না দিচ্ছে কেন কষ্টটা কিসে তার শ্বশুর তো তাকে মেনে নেয়নি উল্টে এক পাইতি সাজিয়ে তাকে ব্যবসায় লাগিয়েছে মানে বাবা জানতে চাইছেন মেয়েটাকে কি তুমি চেনো মেয়েটা আছে কোথায় তা কি জানো কেমন করে জানবো ওই প্রাণ কৃষ্ণ হালদার যে কখন কোন ডেরায় নিয়ে গিয়ে তাকে ব্যবসায় লাগায় কেউ জানে না বাবা প্রাণ কৃষ্ণ হালদার আমাকে আশীর্বাদ করুন বাবা বাবা গো একটা আশীর্বাদ করুন আমি যেন ওই প্রতিমাকে বিয়ে করে তার সব
বোঝাতে পারি বাবা। सुन बेटा, तेरा नसीब में बहुत बुरा बात लिखा है। বাবা जिस दिन तेरा शादी होगा उस दिन ही तेरा मौत होगा। মৌ মানে মৃত্যু। এবার বলো আর বিয়ে করবে? বাবা, না না না, 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 না। যার জন্য বিয়ে করব সেটাই যদি না হলো, শুধু শুধু বিয়ে করে কেন বেগরে প্রাণটা কয়? বাবা গো দরকার নেই বাবা, দরকার নেই। বাবা এ নাম अरे सुन जा बेटा, मेरा बात तो सुन। ये तो एक ही बार। अरे बेटा तू রচ্ছিস কেনে? ছোট থেকে অনেক সাজ ছিল, হ্যাঁ মস্ত বড় মস্তান হবো। তো সব সালাকে পিটিয়ে তক্তা বানিয়ে হ্যাঁ। একদম পেরেক পিটে দিব। কিন্তু এমনই কপাল বাবা, কোন মেয়েরাই আমাকে ভয় করছে না। কি দুঃখের কথা, মেয়েরা তো ভয় করে না। না, শুনেছি আপনার আশীর্বাদ দিলে আমরা সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তাও দেখো না বাবা, আপনার এই আশীর্বাদ আমাকে একটা দিন না, যাতে এই দুনিয়ায় আমি মস্ত বড় মস্তান বলে যাই। तुम मस्तान হ্যাঁ बन বাবা, আমি ওই উসামা বিন লাদেন अच्छा नहीं तो दाऊद इब्राहिम ऐसा बड़ा मस्तान बनेगा। हाँ एक आशीर्वाद दीजिए ना बाबा। এর চাইতেও বড় কিছু বানিয়ে দিন। আচ্ছা। আরে মেয়েরাও ভয় করে না। हाँ ठीक है ठीक है ठीक है, तू उससे भी बड़ा मस्तान बनेगा। ये लो मेरा आशीर्वाद। मिल गया मेरे को बाबा लातेश्वर जी का आशीर्वाद मिल गया। मैं सबसे बड़ा मस्तान बन गया, मैं दुनिया का सबसे बड़ा डॉन बन गया। खून राजधानी डाकाती करके सारा दुनिया को हम कमा देगा। जो सवार आगे जो लड़की मेरे को डरेगा उसको पिटा के तख्ता बना के उसको पूरा पेरेक फुटा दूंगा। इधर इधर सुन, तेरे लिए ये लो मेरा दूसरा आशीर्वाद। हमें आशीर्वाद दीजिए बाबा। और बिल्ली तू है खाने होशियार सची, बिल्ली नहीं है, बिल्लू मस्तान हो। उल्टा पलटा बात बोलेगा तो हम आपको पिटा के तख्ता बना के एकदम पिटा तख्ता बना के एकदम पेरेक पिटा दूंगा। जय राम, ये लो तीसरा आशीर्वाद। ये साला बिल्ली को क्या हो गया भाई? बिल्ली अभी शेर बन गया बेटा, उसे तो मेरा आशीर्वाद मिल गया। आशीर्वाद हाँ मतलब आपका मूल्यवान पदाघात। हाँ 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 हाँ। तो मुझे भी आशीर्वाद दीजिए बाबा। अरे तुझे किस लिए आशीर्वाद चाहिए बेटा? ऐ तू कुछ छुपाना चाहता है? बोल बेटा, तुम क्या छुपाना चाहते हो? कुछ नहीं बाबा, एक मूल्यवान डायरी আছে। डायरी? हाँ, एक फ्रांस हल्दर का गोपन डायरी আছে। अच्छा ये हल्दर साहब का हाँ। बहुत साक्षी सबूत আছে। उसको बीवी को खून से शुरू करी उसको पुत्र वधु प्रतिमा के बाजी बनाने तक हाँ। बहुत गुनाह छुपा हुआ है। अच्छा इसका अंदर कालम हम सिंदूर तोड़ के हाँ। ये डायरी चोरी करी है। तो मुझे ये क्या? डायरी करिए हाँ। हमें सबसे कुछ रुपया कमाया लीजिए। तो हम अभी क्या करबे डायरी लेके? मुझे आशीर्वाद दीजिए बाबा, हाँ। ये काम बिल्कुल पूरा हो जाए। अच्छा 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 उस अच्छा डायरी का ऊपर हाँ। आपका मूल्यवान पदाघात में रख दीजिए। अच्छा 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 ठीक है ठीक है ये लो मेरा आशीर्वाद। ओम ह्रीं क्रीं, ये लो मेरा आशीर्वाद। তুমি লাঙ্গেশ্বর জেলার খেয়ে পড়ে থাকো আর আমি এই ডায়েরি নিয়ে বিলকুল উধাও হয়ে গেলাম। বিলকুল। अरे ठाइलो ठाइलो तू कौन अच्छे छाछ बता, ये डायरी मुझे जरूरी है। ये डायरी मुझे भी बहुत जरूरी है सेठ चमल्ला।
ये जो में से ये छत्तीस लगाने पड़ा, बहुत सारे गुना है वो डायरी का अंदर। तू कौन अच्छी? ये डायरी तो मुझे भी बहुत 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 जरूरी আছে, যার জন্য আমার এই ছদ্মবেশ। এর যে অনেক মূল্যবান কিছু আছে ওই ডায়েরির পাতায় পাতায়। এত সহজে ওই ডায়েরিটা যে আমার হাতের মুঠোয় এসে যাবে এটা আমি ভাবতেও পারিনি। तू कौन अच्छे? তোর বাপ এই ডায়েরিটা চোরের উপর বাটপাড়ি হয়ে গেল। বাটপাড়ি? তুই উপর চলে কিছু থাকে, কালিয়া কিন্তু তাই করে। কালিয়া কালিয়া এই কালিয়ার ভোজালির কবজে একবার খায়, দ্বিতীয়বার সে পাপ করার সুযোগ পায় না। আচ্ছা, हाँ ये डायरी तुझे फेरत चाहिए। আলবাত চাই আলবা। তাহলে কষ্ট করে আমরা দুজনে স্যারের সিন্ধু মেঘে ওই ডাইটা উদ্ধার করেছি। আচ্ছা, ডায়েরি ফেরত আরে শালা খুঁজা শালা, শালা ভাঙাতি না শালা খুঁজা। सेठ चमनलाल, तुझे क्या चाहिए? वो डायरी और मौत। नहीं 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 नहीं, मुझे कुछ नहीं चाहिए, ये मौत भी नहीं चाहिए और ये डायरी भी नहीं चाहिए। जो शर्म जो শয়তান প্রাণ কৃষ্ণ হাওলা, বহু কুকীর্তির কথা লেখে আছে তোমার ওই ডায়েরির পাতায়। এবার ওই ডায়েরি হবে তোমার মরণপণের দিশারি। চলে যাও এখান থেকে। তোমার মতো নকল বউয়ের নকল ভালোবাসায় বলে আমি তোমাকে কখনো আসল বউ বলে স্বীকার করবো না। যাও। তা করবে কেন? আসল নকল চেনার ক্ষমতা আছে তোমার। থাকবে কেমন করে? এ যুগে যে আসলের চেয়ে নকলের কদর বেশি, তাই তো নকল সোনা বেশি চকচক করে, কিন্তু কোষ্ঠী পাথরে যাচাই করলে চেনা যায় আসল সোনা কোনটা। তোমার হৃদয়টা যদি কোষ্ঠী পাথর হতো তাহলে তুমি ঠিক চিনতে পারতে কোনটা তোমার আসল ভালোবাসা আর কেই বা তোমার আসল বউ। তুমি যদি আমার আসল বউ, তাহলে তোমার স্মৃতির সিঁদুরটা নকল কেন? নকল? আমি যদি তোমার আসল স্বামী হই, তাহলে কোথায় তোমার স্বামীর দেওয়া স্মৃতিচিহ্ন? কে পরিয়েছে তোমার ওই হাতের সাকার নোয়া? এগুলো তোমার নাম করে না আমি নিজেই পড়ে নিয়েছি। বাহ, 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 বাহ। যাকে পছন্দ হবে তার নাম করে শাখা সিঁদুর পরে নিলে সে স্বামী হয়ে যাবে না। এই শেষবারের মতো বলছি, যাও, চলে যাও। আমি তোমাকে কখনো আসল বউ বলে স্বীকার করবো না, করবো না, করবো না। করবে। এই কালিয়ার, এই কালিয়ার কাঁচা বুকের ঘা যখন পিঠের উপর পড়বে তখন ওকেই তুমি বউ বলে স্বীকার করবে। হ্যাঁ কালিয়া, কেন তুমি শুধু শুধু মার খাচ্ছ? ওদের কথা মেনে নিয়ে তুমি তো আমাকে স্বীকার করে নিতেই পারো। না, আমি মরবো, তবু তবু তোমাদের এই ষড়যন্ত্র আমি কখনো পা দেবো না। কি বললে? কালিয়া, তুই তো আমার মাবার মাইনে করা গোলাম হলেও তোর তো বিবেক আছে, মনুষ্যত্ব আছে। সেই মনুষ্যত্বের পিঠে চাবুক মেরে বিবেকটাকে জাগিয়ে দেখ না। টাকার লোভে যেটা করছিস তা কি অন্যায় নয়? অন্যায় অন্যায় কিসের অন্যায়? এই কালিয়ার হাতে চাবুক চাকু চালানো আসল ডিউটি। চাবুক আমার এই অভিশপ্ত জীবন চালানোটাতে রিক্সা তুইটা আমার বুকে বসিয়ে দে না রে কালিয়া। চাবুক চালানো, চাবুক চালাবো, তুই চাবুক। খবরদার বলছি, আমি বেঁচে থাকতে আমার স্বামীর গায়ে আর একটা কাঁটার আঁচড় তুমি লাগাতে পারবে না। তুমি এসেছো বউ, ঠিক আছে, আমার মতো তোমাকেও কষ্ট দেবে। দিন কষ্ট, তবু তোমাকে যেমন করে হোক বাঁচতে হবে। এদের সমস্ত গোপন
ষড়যন্ত্রের কথা আমি জানতে পেরেছি। তোমার বাবা এই মেয়েটাকে ভাড়া করে নিয়ে এসেছে তোমার সর্বনাশ করার জন্য। বললে? হ্যাঁ, মিথ্যে কথা, আজি, মিথ্যে কথা। এই মেয়েটা, তুমি তো মেয়ের না। তোমার তোমার মনের মধ্যে কি সেই ভালোবাসাটুকু নেই? যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। আছে গো, আছে। তুমি বিশ্বাস করো, তুমি আমার কথা বিশ্বাস করো। না, আমি তোমার কখনো কোনো কথা বিশ্বাস করবো না। যাও, চলে যাও এখান থেকে। বেশ, আমার ভালোবাসা নকল হোক আর আসল হোক, আমার কথা তুমি বিশ্বাস করো আর নাই বা করো, শুধু একটাই কথা তুমি জেনে রেখো, আমি তোমার কোনো সর্বনাশ করতে আসিনি গো। আমি তোমার ভালো চাই এবং আজীবন আমি তোমার ভালো চাই গো। আমি তোমার ভালো চাই। তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। এরা আমার দুজনকে খুন করে ফেলবে। চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো, চলো। এই বেটা, কিন্তু এখন এই কালিয়ার হাত থেকে তোমাদের নিস্তার নেই। এই পাগলটার মনে, এই পাগলটার মনে তুমি সন্দেহ ঢুকেছে, অন্যায় তুমি করেছো, তার সাজা তোমাকে হতভাগা। তোর সাহস তো কম না, তুই কিনা আমার বৌমার উপর হাত তুলিস, তোকে আমি গুলি করে মারবো। না বারসারা, আপনি তো বলেছিলেন না কথা, আমি বলেছি বলে তুই কিনা এই তোর মনে কি দয়া মায়া বলে কিছু নেই? তোর না থাকতে পারে, আমার কিন্তু আছে। হরে কৃষ্ণ। আবার তুমি কোন চাল চালতে এলে বাবা? আমি কোনো চাল চালতে আসিনি বাবা মা, তবে যাতে বেচাল না ঘটে সেটাই দেখতে এসেছি। হরে স্যার, আমি তাহলে ক্ষমা চা, ওদের কাছে তুই ক্ষমা চা। ছি 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 ছি, যে অন্যায় তুই করেছিস কালিয়া, তার জন্য আমার বৌমা তোকে চাবুক মারবে। কি বলছেন আপনি? আরে চাবুকটা বৌমার হাতে তুলে দে। মারো বউ, মারো, তুলে দে। মারো বউ, মারো। কি হলো? ওকে যত খুশি মারো, ও আমাকে নির্মম ভাবে চাবুক মেরেছে। ও সারা শরীরটা ক্ষত বিক্ষত করে দাও। এতদিন ধরে যে শয়তানটা তোমার পিঠে চাবুক চালিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, সেই শয়তানের পিঠে চাবুক চালিয়ে রক্ত ঝরিয়ে বুঝিয়ে দেবো যে রক্ত ঝরানো জ্বালা কত ভীষণ, কত ভয়ঙ্কর, কত। হরে কৃষ্ণ। দাঁড়াও বৌমা, চাবুকটা ওদিকে নয়, ওইদিকে, ওই বগলুটার উপর চলা। বাবা, বাবা, তোমার এই ঘৃণ্য স্বরূপটা দেখে তোমাকে বাবা ভাবতে আমার ঘৃণা করে, ঘৃণা করে। এই চুপ কর! এই মেয়েটা চাবুকটা তুলে নিবে না, তোমার সামনে তোমার সামনে আমি পারবো না। না, না। তুমি চাবুকটা তুলে নাও, আমার এই প্রাণ বাঁচাতে, আমার এই সর্বাঙ্গ তুমি লাল করে দাও। না গো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি স্ত্রী হয়ে আমার স্বামীর পিঠে চাবুক চালাতে কিছুতেই পারবো না, কিছুতেই। আমি কিন্তু 1 থেকে 5 গুনবো, এর মধ্যে চাবুক তুলে না নিলে 1। তুমি আমাকে বধির করে দাও দয়াময়, তুমি আমাকে বধির করে দাও। 2, 3, 4। দয়া করে বন্ধ করতে পারো? আমি একবার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি পারছি না, চালানো বন্ধ করতে বলো। হে রাধা মাধব, এ তোমার কি নিঠুর খেলা? কোন স্ত্রী কি তার স্বামীর উপর এমনি করে চাবুক চালাতে পারে? আপনারা বলুন না, পারে? পারে না, কখনোই পারে না। থাক বৌমা,
থাক থাক, চাবুকটা আজকের মতন না হয় বন্ধ থাক। হরে কৃষ্ণ। এই মেয়েটা, ওকে ভালো করে বুঝিয়ে বলো যেন তোমাকে ভুলে গিয়ে অলিশকে নিয়ে বছর জন্য প্রস্তুত থাকে, তা না হলে আর পরিণতি হবে আরো ভীষণ, আরো ভয়ঙ্কর। হরে কৃষ্ণ। কানাই কিয় ভাবে, কার ভাবে তুই ব্রজ ছেড়ে এলি? কানাই কিয় ভাবে, কার ভাবে তুই ব্রজ ছেড়ে এলি? ও তুই মধুর বৃন্দাবন শূন্য করে এখানে কেন এলি? ও তুই মধুর বৃন্দাবন শূন্য করে এখানে কেন এলি? কি অভাবে, কার ভাবে তুই ব্রজ ছেড়ে এলি? ব্রজ ছেড়ে এলি। এই মেয়েটা, কথাটা যেন মনে থাকে। কানাই প্রিয়। কি প্রলয় বাবু, আমার হাতের চাবুকের চেয়ে তোমার বউয়ের হাতের চাবটা পেয়ে এখন না 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 না, বউয়ের সোহাগে কিছুক্ষণের জন্য ওই জ্বালা যন্ত্রণা ভুলে যাবে। তোমার তোমার খুব লেগেছে তাই না গো? আমায় তো লাগবে তো গো। লাগবে কেমন করে? আমাদের সত্য সত্যি কেন কিছু পাঠিয়ে ফেলছি জানো, আমার বাঁচতে আর ইচ্ছে করে না। বলো না, তুমি এমন কথা বলো না। আমি তো ঈশ্বরকে ডেকে বলি, এটা যদি জীবনের বাঁচার আনন্দ হয়, এটাই যদি বাঁচার সার হয়, আমি আর বাঁচতে চাই না গো। আমার তুমি মৃত্যু দাও, আমার তুমি মৃত্যু। না, মৃত্যু নয় পলয় বাবু, আমি তোমাকে মুক্তির পথ দেখাবো। আবার এসেছিস, আবার শয়তানি তুই আমার কাছে এসেছিস, আমার মুখ থেকে আমার স্বামীকে কেড়ে নিতে তুই আবার চলে এসেছিস। ও ভালোবাসার মর্ম বুঝবে কেমন করে? ওর হৃদয়ে কি ভালোবাসা বলে কিছু আছে? চুপ করো, চুপ করো পলয় বাবু, চুপ করো। আজ আমার হৃদয়টা পুরো পাষাণ হয়ে গেল। একদিন তোমাদের মতো ভালোবাসা ছিল, ছিল একটা মিষ্টি মনে মানুষ। কিন্তু কোথায় গিয়ে কি হয়ে গেল? আমরা দুজন দুজনের কাছে থেকেও আমরা চিরতরে হারিয়ে গেলাম। আরিসা, আজ স্বপ্নের মতো সেই সোনালী সুখের দিনগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। এই তো সেদিন এক শিউলি তলায় আমি আপন মনে আমি শিউলি ফুল করেছিলাম, আর আমায় দেখি ওই শিউলি গাছে আড়ালে বসে থাকা পাখি বারে বারে ডাকছিল আর বলছিল, ওরে দুষ্টু পাখি, আমায় দেখি মস্করা হচ্ছে, তবে পাজি আবার এটি করছো যে পাখিটা এমন মিষ্টি সুরে গান গাইছে, তাকে কি এমন করে মারতে আছে? গান না ছাই, ওই দুষ্টু পাখিটা আমায় দেখে কি বলছে জানো? বউ হওয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে তোমাকে ভালোবাসার গান শোনাচ্ছে। তাই বুঝি? তাই তো আমিও বলি, বউ কথা কও, বউ কথা কও। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি
কোনোদিন বিয়ে করতে রাজি হয়নি। তার মানে তুমি আকাশটার বোন? এখন আকাশটা কোথায় আছে বলতে পারো? একদিন যাকে আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, আজ আমি তাকে আপন করে আমার কাছে টেনে নেবো। আমাদের হারিয়ে গেছে। আমি তাকে আমার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিলাম, কারণ আমার মতো সর্বহারা কলঙ্কিনী মেয়ে তাকে যে দেওয়ার মতো আমার কিছুই ছিল না। হ্যাঁ কলঙ্কিনী, আমার বাবা ছিলেন এক সৎ পুলিশ অফিসার, আর সেই সততায় আমার জীবনে কাল হলো এক স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে বাবার বিরোধ বাঁধলো, আর তার ফলস্বরূপ বাবা খুন হলেন, আর আমি হলাম ধর্ষিতা। তাই তো লজ্জায় অপমানে আমি কাউকে কিছু বলতে পারিনি পলাই বাবু। তাই তো আমার সুখ স্বপ্ন ভালোবাসা দু পায়ে মারিয়ে আজ আমি এই পথে নেমেছি। কিন্তু এই আমি চাইনি পলাই বাবু। তোমার এই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কারে যে বোঝাই আমি, লাগে কত অসহায়। তোমার এই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কারে যে বোঝাই আমি, লাগে কত অসহায়। ভেঙে গেল ঘর, হলাম যাযাবর, আমার ভেঙে গেল ঘর, হলাম যাযাবর। কত আশা ছিল এ জীবনে, হায় কি পেলাম আজ প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ। না না না, স্বপ্নার প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। মিথ্যে করে আর আমি ভালোবাসার জানে জড়াতে চাই না। তার চেয়ে স্বপ্ন এলে আমি স্বপ্নাকে বলবো, সাগর সাগর প্লিজ সাগর, আমার কথা শোনো। শুনবো বলতে পারো স্বপ্না? তুমি তোমার প্রেমিকের মনে ঈর্ষা জাগাতে আমাকে নিয়ে তুমি মিথ্যে ভালোবাসার নাটক করবে, আর সেই নাটকে তোমারই হাতের খেলার পুতুল হয়ে আমি খেলবো। সাগর না স্বপ্না না, সাগর তার সত্যিকারের ভালোবাসার খেলা খেলতে খেলতে আজ বড়ই ক্লান্ত। তাকে আর মিথ্যে ভালোবাসার খেলায় জড়িয়ে তুমি তার এই ভাগা অন্তরটাকে আর ভেঙে টুকরো টুকরো করে দিও না স্বপ্না। ও তুমি তার শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, বন্ধুর সামান্য উপকার করার মতো সুস্থ মানসিকতা তাহলে তোমার মধ্যে নেই। স্বপ্না, স্বপ্না তুমি উল্কাকে আমি বড় ভালোবেসে ফেলেছি সাগর, কিন্তু কোনোভাবে ওর পাশান হিরোই আমি এতটুকু জায়গা করতে পারিনি। বুঝতে পেরেছি স্বপ্না, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি যে বড় নিরুপায়। ঠিক আছে, আর আর আমি তোমাকে কোনো অনুরোধ করবো না, স্বপ্না। আর আমি এখানে থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। স্বপ্না। দাদা আমি টাকা আমি বলবো। আর বলতে হবে না বোন, আর তোকে নতুন করে কিছু বলতে হবে না। দাদা আজ তোর জন্মদিন কলকাতার মতন ধুমধাম করে না পারলেও সামান্য কিছু তো করতে হবে, তাই তো আমি উল্কাকে ইনভাইট করে এসেছি। রিয়েলি? হ্যাঁ রে বোন, উল্কা আমায় কথা দিচ্ছে সে আসবে। দাদা বড় ভালো ছেলে রে, আমার মনে হয় সে তোকে মনে মনে ভীষণ ভালোবাসি। মনে বলবে কেন? আমার মেম সাহেবের জন্মদিন, আমি না এসে পারি। দাদা হ্যাঁ সাগর, হ্যাঁ, তুমিও কিন্তু এই জন্মদিনটাকে ফুললি এনজয় করো, নিজেদের মধ্যে একদম ঝগড়াঝাটি করবে না। আমি আসছি, তুমি তাড়াতাড়ি এখন সব রেডি করো। বাই। আপনার কথা আমি রাখার চেষ্টা করবো ডাক্তারবাবু। সাগর, তুমি
তুমি তাহলে? আমি রাজি স্বপ্না। আমায় কষ্ট দিয়ে যদি তোমার মনে সুখের প্রদীপ জ্বলে, তাহলে আমি শত কষ্ট করতেও রাজি আছি স্বপ্না। সাগর তুমি? হ্যাঁ স্বপ্না, আমি তোমার উল্কার সামনে তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করব। আর সেই নাটক দেখে উল্কার মনে ঈর্ষা জন্মাবে, আর সেই ঈর্ষা থেকে একটু একটু করে জন্মাবে ভালোবাসা। সাগর! কিন্তু স্বপ্না, সেই মিথ্যে ভালোবাসার নাটক যদি কোনোদিন সত্যি হয়ে যায়? অসম্ভব! উল্কা ছাড়া আমার মনে আর কারো জায়গা হতে পারে না। সাগর, তুমি যে আমার উপকার করতে এসেছো, তার বিনিময়ে তোমাকে আমি... থাক স্বপ্না থাক। সাগর আজ অথই সাগরে এক পালহীন ভাঙা নৌকা। নিরাশা ঢেউয়ের দোলা তাকে যেদিকে ভাসিয়ে নিয়ে যাবে, নিরুপায় হয়ে যে তাকে সেদিকেই ভেসে চলতে হবে। হ্যাঁ, এখন বলো তো, আমাকে নিয়ে তুমি কি করতে চাও? বলো, এসো এসো বলো। ছোট্ট একটা রিহার্সাল। মনে করো এটা একটা পার্ক। এই পার্কের মাঝে আমরা দুই প্রেমিক প্রেমিকা আগামী দিনের স্বপ্নে বিভোর। প্রেমিকা তার প্রেমিকের উদ্দেশ্যে বলছে, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার খুশির দূরের ধারে, তোমার খুশির দূরের ধারে আমায় তুমি পরিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। দেখি মেম সাহেবকে দেখে আমি মনে মনে বড় দুর্বল হয়ে পড়ছি কেন? তবে কি আমি না না আমি বরং এখান থেকে পালাই। একে উল্কা তুমি? হ্যাঁ মেম সাহেব, আপনার জন্মদিন শুনে আমি সামান্য এই ফুলের তোড়াটা উপহার নিয়ে এসেছিলাম। এই নিন মেম সাহেব, আমার দেওয়া এই ক্ষুদ্র উপহারখানি। না না উল্কা, তোমার উপহার এখন আমি নিতে পারবো না। সবার আগে আমি নেব আমার মনের মানুষের দেওয়া উপহার। মেম সাহেব? হ্যাঁ, এই হলো আমার মনের মানুষ। আর সাগর, এই হলো আমার বিশেষ বন্ধু উল্কা। নমস্কার। কে আপনি? আমি উল্কা। আপনি উল্কা নন, আপনি আপনি আকাশ। হ্যাঁ, আমি আকাশের বুক থেকে ঠিকরে পড়া একটা উত্তপ্ত উল্কা। আমার জীবন আকাশটা দুর্যোগের কালো মেঘে ঢাকা, আর সেই দুর্যোগের কালো মেঘ ভেদ করে কোনদিন কোনদিন নতুনের সূর্যোদয় ফুটবে না। উল্কা! মেম সাপ বড় ভালো মানুষ। এতদিনে আপনি আপনার যোগ্য মনের মানুষ পেয়ে গেছেন। ওই সাবের পাশে উল্কা যেন চাঁদের পাশে ছোট্ট একটা জোনাকি। জোনাকি সামান্য হলেও তার নিজস্ব আলো আছে উল্কা, কিন্তু কিন্তু এই চাঁদের যে তাও নেই। তবু তো চাঁদকেই সবাই দেবতা বলে পূজা করে, জোনাকিতে নয়। উল্কা! মেম সাহেব, এই উল্কা কিন্তু আকাশ থেকে ঠিকরে পড়া একটা আগুনের গোলা। উল্কার হৃদয়টা মরুভূমি দিয়ে ভরা, আর সেই মরুভূমিতে ভালোবাসার বাসা বাঁধা চাই না মেম সাহেব। হ্যাঁ মেম সাহেব, আপনি সাপকে পেয়ে অনেক 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 সুখী হবে মেম সাহেব, অনেক সুখী হবে। উল্কা! বেশ কিছু সময় তো রাখলাম উল্কা! মন রাখলাম, বেশ কিছু সময় তো থাকলাম, দেখলাম মন রাখলাম, দেখলাম দুটি চোখে দৃষ্টি, দৃষ্টি ভেজা বৃষ্টি। মনে করো আমি এক মৃদঙ্গর জোনাকি, সারা রাত আলো দিয়ে জ্বাললাম, চললাম চললাম এক ছাড়া চলি গঙ্গা হাতে পড়লাম, চললাম চললাম আমি চললাম। গুরুবারে সন্ধ্যাকালে রমণী সকল ভক্তি ভরে পূজা লক্ষ্মীর চরণ কমল, গৃহ মধ্যে আলপনা দিয়া এক মনে
জলপূর্ণ ঘর রাখো আম্র সখাসনে। বাবা, আবির তুই তোমার মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে আজ আমার হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল বাবা। মা কত মিষ্টি সুরে লক্ষ্মীর পাঁচালি পড়তেন, কত যত্ন করে আলপনা এঁকে লক্ষ্মী মায়ের পুজো করতেন। অথচ আমার বৌমা অলক্ষীর মতো এই সংসারটাকে ছাড়খাড় করে চলেছে। লক্ষ্মীর আলপনা আঁকতে গেলে নাকি তার হাতে নোংরা লেগে যায়। তাই তো আমি নিজের হাতে লক্ষ্মী মায়ের আলপনা এঁকেছি, নিজে উপোস থেকে লক্ষ্মী মায়ের পুজো করেছি। তুমি উপোস করে সারাদিন লক্ষ্মী মায়ের পুজো করেছো বাবা? আমি ছাড়া কি আর করবে বল? মনে বড় সাধ ছিল লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আনবো। সেই বৌমা রোজ সন্ধ্যে বেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করবে আর আমায় পড়ে শোনাবে লক্ষ্মী মায়ের পাঁচালি। কিন্তু আমার সব আশা ব্যর্থ করে দিল ওই দশটা মেয়েটা। বাবা তুমি চুপ করো। বৌদির প্রতি এই মন্তব্য শুনলে দাদা হয়তো... কে দাদা? না না, আকাশের মতো দেখতে হলেও ওই গুন্ডাটা আমাদের কেউ নয়। আমাদের সর্বনাশ করার জন্য বৌমার কল্লোল সামন্ত ওই লোকটাকে আকাশ সাজিয়ে এখানে এনেছে। কি বলছো বাবা? ঠিকই বলছি। প্রথম দিন আমার সন্দেহ হলেও আমারও মনে হয়েছিল ওই আকাশ, কিন্তু সেদিন আড়াল থেকে ওদের সব কথা শুনে আমার দৃঢ় বিশ্বাস ও আমাদের আকাশ নয়, ওর নাম উল্কা। উল্কা? শোনো উল্কা, 1 মাসের কন্ট্রাক্ট শেষ হতে আর কিন্তু 5 দিন বাকি। এই 5 দিনের মধ্যে কিন্তু আমাদের কাজটা চাই। আরে 5 দিন কি বলছেন মিস্টার? মাত্র 2 দিনে আমি কাজটা কমপ্লিট করতে পারি। তা কিন্তু তার আগে বলুন কাজটা কি? কৌশলে দুটো চাল উইলে তোমাকে সই করে নিতে হবে। সই? হ্যাঁ সই। একসাথে উল্লেখ থাকবে ওই আদর্শ চৌধুরী সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার বড় ছেলে আকাশ চৌধুরী নামে দানপত্র করে গেছে। তাতে উল্লেখ থাকবে ওই আবির চৌধুরী এই সম্পত্তির উপর কোন রূপ দাবি করিবি না। চমৎকার চমৎকার আইডিয়া স্যার। অর্থাৎ আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তি হয়ে যাবে এই নকল আকাশ চৌধুরীর। তারপর তুমি সেই সম্পত্তি আকাশ চৌধুরী থেকে তার স্ত্রী তুফানির পরিচয় লিখে দিলেই তোমার ছুটি। এক্সেলেন্ট এক্সেলেন্ট স্যার। কিন্তু স্যার আপনি তো ওই পরের বউটাও ঝেড়ে দিয়েছেন। আরে পরের সম্পত্তি ঝেড়ে ফুর্তি করবেন, তাতে আমার ফায়দাটা কি? 10,000 টাকা পাবে। নো 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 মিস্টার, এত বড় একটা অপারেশন করতে 10,000 টাকায় হবে না। এই সম্পত্তির 20% আমার চাই, আর এই কাজের বকশিস স্বরূপ চাই 1 রাতের জন্য আপনার ওই তুফানিকে। ইউ শাট আপ। মনে রাখিস আমি কিন্তু উল্টো, ইচ্ছে করলে তোর ওই হস্ত আমি শরীর থেকে আলাদা করে দিতে পারি। ভয় পেলেন মেম সাহেব? আরে আমি তো সির্ফ অভিনয় করছিলাম। মেম সাহেব আমি গুন্ডা বদমাস ছোট লোক হতে পারে, কিন্তু এইসব ভদ্রলোকের মতো লম্পট চরিত্রহীন নয়। আপনাদের কাজ আপনাদের ঠিকঠাকই হবে। যেদিন আপনারা রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করবেন সেদিন ওই ম্যারেজে প্রধান সাক্ষী থাকবে এই উল্কা। শুধু তাই নয়, সাগর আর প্রতিমার বিয়ে ভাঙার ষড়যন্ত্রটা ওদের। মেয়েটাকে কেমন আছে সেই খবরটুকু আমি নিতে পারলাম না। আমার প্রতিমার জন্য বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্টটুকু ভুলেছিলাম। আবির, আমি একবার যাব বাবা, যদি প্রতিমাকে আনতে পারি। কিন্তু তুই যাবি কি করে? অন্ধ মানুষ, পথে ঘাটে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। হায় রে ভাগ্য, আমি ওদের কেমন করে বোঝাই যে আমি অন্ধ নই। আবির! প্রয়োজনের তাগিদে আমি অন্ধ সেজে। আবির, এই যে রাস্তার দল, তোমাদের আমি যে যে কাজের দায়িত্ব দিয়েছিলাম তা ঠিক ঠিক পালন করা হয়েছে তো? হ্যাঁ বৌমা,
আমি তোমার লিস্ট মতো কসমেটিক গুলো কিনে এনে তোমার ড্রেসিং টেবিলে সাজিয়ে দিয়েছি। আর আমি তোমার এটো বাসনগুলো ধুয়ে তোমার শোবার ঘরটা পরিষ্কার করে দিয়েছি। ভেরি গুড। এবার তোমার দুজনে মিলে ওই কুয়ো থেকে জল তুলে আমার স্নানের চৌবাচ্চাটা ভর্তি করে দাও। কি বললে বৌমা? আমরা তোমার স্নানের জল তুলবো? হ্যাঁ, দেবেন দেবেন দেবেন। কি ভেবেছেন আপনি? ওই ছেলের বউকে এনে তাকে সেবা দাসে সাজিয়ে সেবা নেবেন, তাই না? কিন্তু না, আদর্শ চৌধুরী, সোনা কেনার যোগ্যতা নেই আপনার, অথচ শখ করে হিরে পান্না কিনে বসে আছেন। সেই হিরে পান্নার যোগ্য মর্যাদাটুকু দিন। সোনাই সোনাই আমি এনেছিলাম বৌমা, কিন্তু পরে দেখলাম ওটা সোনা নয়, এক টুকরো টিনের কোনা। চকচক করলেই যে সোনা হয় না তা আমার জানা ছিল না বৌমা, আমার জানা ছিল না। দেখো না, দেখো এই বুড়োটা আমাকে যাচ্ছতাই ভাবে অপমান করেছিল, তাই তোমাকে আমি জুতো মেরে উচিত শিক্ষা দিচ্ছিলাম। ঠিকই তো করেছিলে তুমি তুফানে। এই না হলে তোমার চরিত্রের সঠিক মূল্যায়নটা হবে কি রে? মানে বলছিলাম কি, তোমার ওই সুন্দর দামি জুতোটা ওই বুড়ো মানুষটার শক্ত গালে মেরে পরীক্ষা করার আগে ওই জুতোটা যদি আমি তোমার এই নরম গালে, তুমি সরি, আই এম ভেরি সরি তুফানে। আসলে জং ধরা টিনে যতই রং লাগাও না কেন, সেই রং ভেদ করে জং একদিন ঠিক ফুটে বেরোবেই বেরোবে। সাবাস সাবাস উল্কা সাবাস, তোমার অভিনয়ে সত্যি আমি মুগ্ধ। অভিনয়? অন্ধ ভাইয়ের কাছে দাদার অভিনয়, আর পরস্ত্রীর কাছে দক্ষ স্বামীর অভিনয়। ও, আমার অভিনয়টা তাহলে আপনারা ধরেই ফেলেছেন। তো আমার অভিনয়ে আপনারা যখন এতই মুগ্ধ, তাহলে অভিনয়ের পুরস্কার স্বরূপ এই উইলে একটা সই করে দেন। না, আমি কোনো কাগজে সই করব না। না, না করলে আমরা জোর করতে বাধ্য করব। কে কে তুমি? কেমন করে এই বাড়িতে ঢুকলে? এই, কোনো কথা নয়, চুপচাপ সই করে দাও, সই করে দাও বলছি। কি বললে বৌদি? তোমরা জোর করে আমাদের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেবে? নেবো। বৌমা, তুমি কানা পঙ্গু কোথাকার। কানা পঙ্গু হলে হাত দুটো আমার এখনো পঙ্গু নাই বৌদি। তাই ইচ্ছে করলে এখন আমি আমার হাত দুটোকে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত উইলে সই করছে, ততক্ষণ ওর পাটা ওর বুকে পাষাণের মতো চেপে থাকবে। দোয়াই বাবা দোয়াই, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। আমি আমি সই করছি। ভেরি গুড। এইবারে দলিলের লেখাটা মন দিয়ে শোনো। আমি শ্রী আদর্শ চৌধুরী আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আমার জ্যেষ্ঠ পুত্র ওই আকাশ চৌধুরীর নামে দানপত্র করিলাম। আর আমি শ্রী আবির চৌধুরী
পিতার সম্পত্তির উপর কোন রূপ হস্তক্ষেপ করিব না দাবি অঙ্গীকার করিয়া সরল অন্তঃকরণে স্বাক্ষর করিলাম। না, আমি আর তোমার কোনো কথা শুনবো না। আমি আর এখানে থাকবো না। আমি এক্ষুনি কলকাতা যাব। কিন্তু আমি তো তোমাকে কোথাও যেতে দেবো না। কোন অধিকারে তুমি আমাকে আটকে রাখবে? কেন, বন্ধুত্বের অধিকারে? সে অধিকার আমি মানি না। কিন্তু আমি তো মানি স্বপ্না, তোমার দাদা বাসাতে নেই। এই অবস্থায় আমি তোমাকে কিছুতেই এখান থেকে যেতে দিতে পারি না। প্রয়োজন হলে আমি এখান থেকে চলে যাব। তুমি এখান থেকে চলে যাবে? তাছাড়া আর উপায় কি স্বপ্না? তোমরা আমার অনেক উপকার করেছো, বিনিময়ে আমি শুধু তোমাদের ক্ষতি করে গেছি। সাগর, আমার জন্যই তোমার উল্কা তোমার জীবন থেকে হারিয়ে গেছে। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও স্বপ্না। সাগর, 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 শিরগুরু রাগ অভিমান উল্লাস যেন মিলেমিশে একাকার। কে তোমরা? আমরা শিকারী। এই লালসা ফাঁক ফেলে ওইরকম দুষ্টু মিষ্টু প্রজাপতি শিকার করাই আমাদের কাজ। ওইটা শুনলে গুরু? এই তো সেই চেনামাল গুরু। এই কিছুদিন আগে উল্কা যে গোলমাল পাকিয়ে যে মালটাকে হাতছাড়া করেছিল, এই সেই মাল গুরু। তুই ঠিকই বলেছিস বেল্লু। আজ দেখবো এই কালিয়ার কালো খাবার মাঝখান থেকে কোন শালাকে রক্ষা করে। যে সারা কি আসবে তাকে পিটিয়ে তক্তা বানিয়ে একদম প্যারেক পিটে দেবো। না স্বপ্না, না। কাপুরুষের মতো পালিয়ে যেতে আমার ঘেন্না করে। তুমি বরং অন্যত্র কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি ততক্ষণ আমার সর্বশক্তি দিয়ে শয়তান দুটোর পথ আগলে রেখেছি। তাই নাকি? সাবধান, আমার এক পায়ে ঢোকার চেষ্টা করবি না। আমাকে খতম না করে ওকে তোরা স্পর্শ করতে পারবি না শয়তান। পালিয়ে যাও স্বপ্না, অন্যত্র কোথাও তুমি পালিয়ে যাও। প্লিজ স্বপ্না, আমার অনুরোধ, তুমি পালিয়ে যাও স্বপ্না, তুমি পালাও। আমি যে পিটিয়ে তক্তা বানিয়ে একদম প্যারেক পিটে দিব। অজ্ঞান হয়ে গেছে। এবার সারা খুন করে না 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 না, সারা ঝামেলা দিতে হবে। তার চেয়ে আমি যাই ওইখানের মধুরা পান করে আসি। টাটকা তাজা জঙ্গলের মধুরা। ওই লক্ষ্মণের হাত থেকে আমাকে রক্ষা করো। আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাবা লাঠেশ্বর জিউর আশীর্বাদ নিয়ে আজ আমি বলিয়ান হয়েছি। তোমাকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ 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 আমি তোমাকে পুরো শেষ করে ছাড়বো। সর্বনাশ করো না। তুমি আমার দাদার মতো। বনাই না করে চলে এসো সুন্দরী, চলে এসো। অন্যায় বেশি। গুরু আসার আগে আজ আমি তোমাকে আমার বানাই। অন্যায় বিনয় দেখছি শয়তানটার মন গলবে না, তাই আমি আর দেরি করছো কেন মাইরি? গুরু এসে যাবো, তাড়াতাড়ি চলে আসো মাইরি, তাড়াতাড়ি। এই নিয়ে হ্যাঁ, সেই ঠিক তো বলছি। চলো না আমরা এখান থেকে পালিয়ে যাই, তারপর দুজনে বিয়ে করি। কি বলছো গুরু? কি দাঁড়া, তুমি কি বললে? আমি তো একদম বুঝতেই পারছি না। আমি তো জানো স্বপ্নই দেখছি। কোনো ভুল করলাম না তো? ভুল না বিল্লু, ভুল নয়। তোমাকে না আমার ভীষণ ভালো লেগেছে। তোমাকে আমি বিয়ে করতে চাই। বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না এখনো। ওই কালিয়াটি আমাদের জীবনের প্রধান বাধা। আরে কালিয়া, ও কালিয়া ফালিয়াকে আমি পিটিয়ে তক্তা মানে একটা প্যারেক পিটে দিব। এই বিল্লু, মালটা কোথায়? এই তো
আমি এই রাতের সবজি বেলিয়াল হয়েছি। ওই কালিয়া ফালিয়া আমি কাউকে মানি না। বেরো মালটা কোথায় বারবার বলছি আমি। গুরু গিয়ার চেঞ্জ করে ব্যাকে লাগাও। ওই তোমার হবু বউ মানে তোমার ভাদর বউ আর ভাসুর হয়ে ওই ভাদর বউর দিকে নজর দিলে লোকে বা কি বলবে? নেশা করেছিস তাই আলতু ফালতু বলছিস। নেশা নয় গুরু, নেশা নয়, এ আমার ভালোবাসা। হুঁশিয়ার হুঁশিয়ার গুরু, এই বিল্লুর বাড়ি না ফেলে আজ তুমি কোনোদিন এগোতে পারবে না। হুঁশিয়ার হুঁশিয়ার। পালিয়ে যাও স্বপ্ন, তুমি পালিয়ে যাও। তুমি যদি বাঁচতে চাও তুমি পালিয়ে যাও স্বপ্ন, তুমি পালিয়ে যাও। আছে রে জানোয়ার, এই উল্কা আছে। অন্যায় অত্যাচার ব্যভিচারের হাত থেকে রক্ষা করতে আর কেউ না থাক, এই উল্কা আছে। শান্তির সংসার ধ্বংস করেছিস, বহু শোকের সংসার ভেঙে দিয়েছিস, বহু নারী সর্বনাশ করেছিস। তোর আর ক্ষমা নেই রে কালিয়া, তোর আজ ক্ষমা প্রতিশোধের প্রথম ধাপে পা রাখলাম মেমসা। এমনি করে অনেক দূর আমাকে এগিয়ে যেতে হবে। আর আমি তোমাকে এগোতে দেব না। আমি আমার ভালোবাসার বন্ধন করি, তোমাকে আমি আটকে রাখবো। মেমসা, প্রেম, মায়া, মমতা, ভালোবাসা আর কোনো বন্ধনই উল্কাকে আটকে রাখতে পারবে না। উল্কা চিরদূর পার, চিরদূরতম। প্রতিশোধের শেষ ধাপে না পৌঁছানো পর্যন্ত উল্কার কোনো শান্তি নেই। আমি তোমার মনে শান্তির প্রলেপ দেবো উল্কা। তুমি তুমি আমার জীবনে এসো উল্কা। কিন্তু তোমার মনে যে সাগর বাবুর স্থান পাতা মেমসা। না উল্কা না, স্বপ্নার জীবনে সাগরের কোনো স্থান নেই। সেদিন তুমি যা দেখেছো, যা শুনেছো, তার সবটাই মিথ্যে, সবটাই অভিনয়। কিন্তু তোমার মনের অব্যক্ত যন্ত্রণা তো মিথ্যে নয়। মেম সাহেবকে তুমি ভালোবাসো না, মেম সাহেবকে তুমি মনে প্রাণে চাও। তুমি মিথ্যে কথা বলছো সাগর। হ্যাঁ আমি মিথ্যে বলছি, আমি মিথ্যে বলছি। ভালোবাসার অভিনয় করতে গিয়ে আমি কখন যে মনে মনে ওকে ভালোবেসে ফেলেছি। স্বপ্না, স্বপ্না আমি ভীষণ অন্যায় করেছি। স্বপ্না, তোমার অজান্তে তোমাকে ভালোবেসে আমি ভীষণ অন্যায় করেছি। আমি মহা অন্যায় করেছি। আর অন্যায়কারীকে উল্কা কোনোদিন ক্ষমা করে না। তুই তো তোমার সীমাহীন অন্যায়ের সাজা দিতে তোমাকে আমি মেম সাহেবের কারাগারে চিরতরে বন্দী করে রাখলাম। তুমি আজ নাচ করে যেও না, তুমি চলে গেলে আমার যে সারা রাত ঘুম আসে না গো। তুমি অন্তত আমার কাছে আর রাতটুকু থাকো। বেশ, তাই থাকবো। এবার তুমি ঘুমিয়ে পড়বে, যাও। কিন্তু ঘুমিয়ে পড়লে তুমি যদি আজও আমায় ফিরে চলে যাও, সেখানে কতগুলো অসভ্য লোক তোমায় জড়িয়ে ধরে কথাটা ভাবলে যেন আমার গাটা কেমন করে ওঠে। না না, তুমি ওখানে যেও না গো, তুমি ওখানে যেও না। বললাম তো আমি যাবো না। তাহলে তাহলে আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো, কি হলো গো, বলো। বেশ, এই আমি তোমার মাথায় হাত রেখে দিব্যি করে বলছি, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, যাব না, যাব না। বউ তুমি ভীষণ ভালো।
এবার এসে তো লক্ষ্মী, এবার তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাবে এসো, আর আমি তোমাকে ঘুম পাড়ানোর গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে এসো। আচ্ছা আচ্ছা ঘুমা ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধুরীরা আসলি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধুরীরা আসলি তো বুঝিয়া জীবনে আমার। চাঁদের তিথিরে বরণ করি, চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা রাধা, ওগো মায়া ভরা চাঁদ, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। আসেনি তো বুঝিয়া জীবনে আমার। আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুমাও, আজকে রাত্রি পর্যন্ত তুমি আমার কোলে মাথাকে ঘুমাও গো, তুমি ঘুমাও। হরে কৃষ্ণ। আপনি হ্যাঁ আমি। আরে ও তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আরে তাহলে অযথা সময় নষ্ট করছো কেন? যাও নাচ ঘরে যাও। না না, আজ আমি যাবো না। আমি আমার স্বামীর মাথায় হাসিতে দিতে করে বলছি, আমি আজকে নাচ ঘরে যাবো না, কিছুতেই যাবো না। আরে ছাড়ো তো, ছাড়ো তোমার ওই সতীমার কাছে এত কথা। আজ আমার এক স্পেশাল গেস্ট আসবে, আর তোমাকে দিয়ে তাকে খুশি করতে পারলে আমি হয়ে যাব একেবারে কোটিপতি। দোহাই দোহাই সেই আপনার, জন্যই তো এই ব্যবস্থা। দোহাই আপনার, আজকে রাতটুকু, অন্তত আজকে রাতটুকু আমার স্বামীর কাছে থাকতে দিন। আমি আপনার পায়ে পড়ে বলছি, আজকে রাতটুকু অন্তত আমার স্বামীর কাছে থাকতে দিন। আমি কিন্তু 1 থেকে 5 গুনবো, তোর মধ্যে যদি তুমি নাচ ঘরে না যাও তাহলে তোমার সামনে ঘুমন্ত অবস্থায় থাকা তোমার স্বামীকে আমি 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 এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমার মাথায় হাত রেখে যে দিব্যি আমি করেছিলাম গো, আজ আমি সেই দিব্যি আমি 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 ফিরিয়ে নিয়ে যাচ্ছি গো, আমি ফিরিয়ে নিয়ে- কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবার তুই তো টাকা কামিয়ে আমায় দিবি রে। আমার এই বউ পাগলা ছেলেটা এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে যখন জানতে পারবে ওর বউ বাইজি ফতেমা বাই হয়ে শের খানের সঙ্গে সুদূর আরবে পাড়ি দিয়েছে। আর তখন আমার এই ছেলেটা হরে কৃষ্ণ। তুমি আমার বউকে আজও সময় সেই নোংরা করে পাঠিয়েছো। আরে আমি পাঠাবো কেন রে? তোর বউ তো সেখানে যাবার জন্য খালি ছটফট 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 করছে। এ বাবা কি করবি বলতো? কপালে নেই ঠক ঠকালে হবে কি?
তুই একটা কাজ কর বাবা, বউ পাশে নিয়ে তো কি হয়েছে, আজকে রাতটুকু ওই বাস বালিশ চেপে ধরে তুই কাটিয়ে দে কেমন? হরে কৃষ্ণ। বউ, তুমি নিষ্ঠুর, তুমি মিথ্যাবাদী। আমার মাথায় হাত দিও, তুমি কথা রাখো নি বউ। তুমি মিথ্যাবাদী, তুমি আমার একটুও ভালোবাসো না বউ, একটুও না, একটুও ভালোবাসো নি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবার আমি কোটিপতি হয়ে যাব রে। ও কাঁদতে কাঁদতে ঠিক ঘুমিয়ে পড়বে। আর ওদিকে রাত যত গভীর হয়ে উঠবে ততই জমজমাট হয়ে উঠবে বাইজি ফতেমা বাইয়ের জলসার আসর। हल्ला साहब, এ কি সেটি হঠাৎ তুমি এ সময়? सब तो लाश हो गया। हल्ला साहब नाश हो गया। अब साहब गोपन डायरी पुलिस का हेफाजत है। আমার গোপন ডায়েরি? আরে আমার গোপন ডায়েরি সম্বন্ধে তুমি জানলে কি করে? हमें कुछ मालूम नहीं है साहब। সত্যি করে বলো, সত্যি করে বলো, চমনলাল এ ডায়েরি কে চুরি করেছে? बोलती साहब, सब सच बोलती। बोलो। और कालिया दोनों मिले वो डायरी चोरी करिए छिलाम, किसने हाथ की ब्लैकमेल करिए, कितने रुपया कमाया लिए वो। हमारा गलती हो गया साहब, हम मुझे माफ कर दीजिए साहब। এই শালা ঢ্যামনা, हाँ, শালা আমার মৃত্যুবান পুলিশের হাতে তুলে দিয়ে তুই আমার কাছে ক্ষমা চাইতে আসছিস? এই ব্ল্যাকমেল করবি না, টাকা কামি না, টাকা এই নে, এই নে তোর টাকা। এই শালা, এ পুলিশ শালা এই ডায়েরি সূত্র ধরে এখানে আসে, তারপরে প্রলয়ের মায়ের খুনের ঠিকানা খুঁজে পাবে না। না, এখান থেকে যেমন করেই হোক আজকে রাতের মধ্যে আমাকে বাড়াতে হবে। যেমন করেই হোক। আজ আমাকে আমার দিদিদের মনোরঞ্জন করতে হবে। বাহ বাহ প্রতিমা, বাহ! আজকের রাতে তুমি কি সুন্দর সেজেছো ভাই। কাকে দিবি তোর মন ও প্রতিমা, কাকে দিবি তোর মন? আরে, কালিয়ে মালা কিনেছি, চোখে দিয়ে করবো। আমায় দে না তোর মন ও প্রতিমা, আমায় দে না তোর মন ও প্রতিমা, আমায় দে না তোর মন। ও, আপনি তাহলে সেই মহামূল্য অতিথি। হ্যাঁ, আমি আজকের রাত শুধু তোমার আর আমার। দেখো সুন্দরী, শুধু একটা রাত নয়, তোমার জীবনে সবগুলো রাত আমি একসাথে কিনে নেব। তার জন্য কত রেট লাগবে বলো তোমায়? একসাথে অনেকগুলো রাত তো, একটু পাইকারি হবে বলো কিন্তু। বেরিয়ে বলছি। রিয়াজ, ওরা হাত ধরে কথা না। দস্তুর মতো টাকা খরচ করে ঘরে ঢুকেছি। আজকে রাতের জন্য তুমি শুধু অমর। আজ আমি তোমায় যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। হ্যাঁ, খবরদার, খবরদার বলছি, একদম এগিয়ে আসবে না বলছি। গাড় ধরে এখান থেকে বের করো। আহ! কে বেঈমানি আমার সাথে? আকাশ যখন খরচ করে ঢুকেছি তখন তখন তোকে আমি দেখবো গরম জাতি। আয়, 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 আয়। बोल साला रे! तू मेरा शिकर पर हाथ डाला, तेरा इतना हिम्मत कैसा हुआ? দোহাই বাপ, बाहर फेंक दूंगा क्या? বাপ ছেড়ে দে বাপ। তোমার মতো দৈত্য যদি আমার মতো বডিটাকে জুড়ে ফেলে দেয়, আমার কি আজ তো থাকবে বডিটা? चुप साला, हट हट यहाँ से। বাকি 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 বাবা, উনি বাবারে বাবারে বাবারে। মৃদু হয়ে কিনা বাঘের শিকার। ওরে বাপরে বাপ, দেখ তেরি, দেখ তেরি, এই কুচি করেছি তোর মেয়ে। अरे वाह, क्या खूबसूरत चेहरा है। तुम मेरा पास आ जाओ छुकरी। এই,
দাঁড়ান, কে আপনি? हलदर साहब सलाम वालेकुम सलाम वालेकुम। হরে কৃষ্ণ, কি আপনার পরিচয়? আগে আমি তো শের খান আছে। শের খান? नहीं 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 हलदर साहब, वो तस्वीर का साथ मेरा चेहरा मिलाने की चेष्टा करबेन ना, क्योंकि साला वो पुलिस लोग हमारा पीछू लिए थे, तो इसीलिए अपन को चेहरा थोड़ा बदलाने पर। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে আমি তো আপনার জন্যই তো তখন থেকে অপেক্ষা করছিলাম। আরে কে আছিস? শের খানের জন্য সরব নিয়ে আয়। হরে কৃষ্ণ। शराब चाहिए और शेरा पे लेने वाले भी चाहिए। क्यों लो तुम नचा करो, गाना करो, ये लो শের খান। मौज मस्ती करो, तुमको बहुत सारे इनाम मिलेगा। नचा বলছিলাম কি, হরে কৃষ্ণ, বিজনেসের ব্যাপারে আগে ফাইসালাটা হয়ে গেলে ভালো হতো না? ठीक है, ये देखिए तो आपका 500 करोड़ का हीरा। नहीं 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 नहीं, पहले सारा रात हम नाचा गाना मौज मस्ती करेगा और काल सवेरा बिजनेस का बात होगा। তাহলে আর কি, আজকের রাতের জন্য ওই ফাতেমা ভাই আপনার সেবায় নিয়োজিত থাকলো। শের খান, ওই ফতেমা ভাইকে আপনি যেমন করে পারেন মানে উপভোগ করবেন, কেমন? হরে কৃষ্ণ। आशो आशो फतेमा भाई, तुम्हारा रूप का रोशनी दिए हमारा दिल का अंधार तुम बुझाएगा। प्रतिमा মনে করো না আমি তোরে কত ভাগ্য দাদা, তোকে এই কলঙ্কময় জীবন থেকে মুক্তি দিতে, শয়তান প্রাণ কৃষ্ণ হালদারকে সাজা দিতে আমি ছদ্মবেশে এসেছি। তবে কি তুমি হ্যাঁ হ্যাঁ, আমি পুলিশের লোক, তাই তো বলছে প্রাণ কৃষ্ণ হালদারের যত গোপন তথ্য প্রমাণ আছে তুই সবকিছু তাড়াতাড়ি আমার হাতে তুলে দিলে পড়লো। তথ্য প্রমাণ আমি নেবো, ছদ্মবেশী শের খান। আরে আপনি কোন আছেন? এই, একেবারে চালাকের চেষ্টা করবে না। আসল শের খান পুলিশের হাতে ধরা পড়েছে জেনে দেখতে এলাম। এ আবার কোন শের খান যে মৃত্যুর মরণ মাথায় নিয়ে এই মরণ ফাঁদে পা দিয়েছে? আরে আমি তো আসলি শের খান আছে, আসলি শের খান। কবে নাহি, এই মুহূর্তে আমি তোমাকে গুলি করে মারবো। কে তুমি? শয়তান কল্যাণ সামন্ত। পিস্তল চালানোর আগে পিস্তল ধরাটা আগে ঠিক করে শেখো। কে তুমি? তোদের তোদের পাপের তরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে, এবার মৃত্যুর অথই সাগরে হবে তোদের সলিল সমাধি। আসি রে বোন, আর তোদের কোনো ভয় নেই, আমি আবার আসবো। শের খান নয় স্যার, আসল শের খান পুলিশের কাছে ধরা পড়েছে। হরে কৃষ্ণ। আপনাদের কোনো একজন পুলিশের সিআইডি এসে ওর কাছ থেকে গোপন নথিপত্র নিয়ে গেছে। হ্যাঁ, তোকে আমি খুন করে ফেলবো শয়তানি। আপনাকে উচিত শিক্ষা দেন স্যার, আর আমি দেখি ওই ছদ্মবেশী শের খানকে আমি শেষ করতে পারি কিনা। বল, আমার সম্বন্ধে পুলিশের কাছে কি বলেছিস বল। চুপ কর শয়তানি। তুই পুলিশকে বলে আমাকে বাসগুলি ভেবেছিস, দেখ তার আগে আমি তোর কি প্রাণ কৃষ্ণ হালদার, তোর তো সহজ
তোদের যৌবন নিয়ে খেলা করে। Yes! আমি তোর বাপ। তোর এক বাপ তোকে জন্ম দিয়ে ভুল করেছিল, আর এই বাপ তোকে বাঁচিয়ে রেখে দ্বিতীয় ভুলটা করবে না। তুমি আমাকে বাঁচতে দাও, তুমি আমার ধর্ম ভাবে আমাকে বাঁচতে দাও। कोई गलती का मैं माफ नहीं करता हूँ। जो पहला गलती करता है उसको कहता है अन्ना, जो दूसरा गलती करता है उसको कहता है शैतान, और जो गलतियों पर गलती गलतियों पर गलती गलतियों पर गलती करता है उसका कहता है पाकिस्तान। বহুত সারা জীবন তুই হরে কৃষ্ণ বলে এসেছিস না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হলকার প্রতিশোধ। এবার শয়তান কল্লোল সামন্ত তোমার মৃত্যুর জমনি কাটালে। এই অভিশপ্ত হলকার কলঙ্কিত জীবনের মুক্তি। ওরে বোন, আমি আসি বোন, আর তোদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এবার তোরা নতুন করে সংসার শুরু করবে বোন, সংসার শুরু করবে বোন, সংসার শুরু। এতদিন পরে বাবা নামক দানবটা উচিত শাস্তি পেয়েছে। একই বউ দূরে দাঁড়িয়ে কেন? এসো আমার কাছে এসো। আমাকে তুমি ছেড়ো না, আমি যে নষ্ট হয়ে গেছি। আমার সারা দেহ ভরে তোমার বাবার দেওয়া কলঙ্কের কালি। এই শয়তানের দেওয়া কলঙ্ক মুছে ফেলতে আমি ওই শয়তানের রক্ত তোমার নতুন করে দিয়ে দিব। কোথায় সে কালপিট প্রাণ কৃষ্ণ হালদার? এত করে আমি শয়তানটাকে আমি জীবিত অ্যারেস্ট করতে পারলাম না। আলিশা তুমি? না, আমি আলিশা নই, আমি আইবি ইন্সপেক্টর চিত্রা ব্যানার্জি। অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ায় ওই প্রাণকৃষ্ণ হালদারের তদন্ত করতে আমি আলিশার ছদ্মবেশে আপনাদের আমি অনেক কষ্ট দিয়েছি। আই এম সরি। কিন্তু প্রাণকৃষ্ণ বাবুকে খুন করলো কে? উল্কা ও আলিয়ার শিকার। কেনই বা তাদের এত খুন করা নেশা? সে যাই হোক না কেন, এই চিত্রা ব্যানার্জির হাত থেকে তানে হয়নি। তবে কি এক মাস ধরে অভিনয় করতে করতে উল্কাকে আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, উল্কাকে আমি চাই, তাই তো উল্কা এলে আজ আমি তাকে বলবো। তোমাকে আর বলতে হবে না তুফানি, আজই উল্কার কাজের শেষ দিন, আর তাকেই বলে দিয়েছি, এবং আজই তোমাকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করব। সেই খুশিতে আজ একটা ছোট্ট পার্টি হয়ে যাক মেম সাহেব। উল্কা? হ্যাঁ, সাহেব আর মেম সাহেব আপনারা দুজন জড়িয়ে ধরে ডান্স করবেন, আর মেম সাহেব আদর করে সাহেবকে মদ খাইয়ে দিবেন। না, বিয়ের ব্যাপারে আবার আমাকে নতুন করে ভাবতে হবে। আরে যাওয়া হবে কি আছে মেম সাহেব, আপনারা দুজনেই দুজনকে ভালোবেসেন আগে থেকে, আর সেই ভালোবাসা সার্থক করতে আমি না উল্কা না, আমি কিছুতে করতে পারবো না, কিছুতেই না। জানি মেম সাহেব, জানি আপনি আমাকেই বেশি বিশ্বাস করেন, আর আমিও আপনার বিশ্বাসের মর্যাদা দিতে তাই তো এই বাড়ির সমস্ত সম্পত্তি আমি আপনাদের নামেই দলিলে লিখে দিয়েছি। ওগুলো আমায় দাও। নো 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 নো, আগে পার্টি, তারপর অন্য কথা হবে। নেন নেন মেম সাহেব, মিস্টার সামন্তকে খাইয়ে দিন। না না উল্কা না, আমি পারবো না, কিছুতেই না। তোমরা আমাকে ক্ষমা করো, ক্ষমা। তুফানি, তুমি শুধু আমাকে অপমান করছো না, কিন্তু তুমি কিন্তু উল্কাকে অপমান করছো। সরি উল্কা, আমি নিজেই নিই।
জাল দলিল রেখে কি লাভ মেম সাহেব? Yes! যার সম্পত্তি তারই আছে, আমি শুধু একটু অভিনয় করছিলাম। আমার গলা মধ্যে কেন? গলার মধ্যে টিপ করে দেয়। বিষ খেলেই তো সবাই এমন করে মেম সাহেব। তুমি হ্যাঁ, ওই মদের সঙ্গে আমি একটু করে বিষ মিশিয়ে দিয়েছিলাম। মনে পড়ে কল্লোল সমস্ত এমনি একদিন ভুলে সজ্জার রাতে তুমি আর এই শয়তানে মিলে একজনকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে। তবে কি তুমি? আমি সেই আকাশ কোন রকমে বেঁচে গিয়ে উল্কার অভিনয় করছিলাম, আর তোমরা ভুল করে সেই উল্কাকে নকল আকাশ সাজিয়ে এ বাড়িতে ঢুকিয়ে আমার প্রতিশোধের পথটা পরিষ্কার করে দিয়েছে। আমাকে তোমরা বাঁচতে দাও। আমাকে কোনো নার্সিংহোমে নিয়ে চলো। শেষ, উল্কার প্রতিশোধের পালা এখানেই সমাপ্ত। আমায় তুমি ক্ষমা করে দাও গো, আমায় তুমি ক্ষমা করো না। এখানে আমি পাপী, মহাপাপী, নলিকে নিজের স্বামীকে চিনতে আমার এত বড় ভুল আমি যে ঠিক চিনেছিলাম যে উনি আমার দাদা। আমিও ঠিক চিনতে পেরেছিলাম আবির অন্ধ নয়। দাদা আবির অন্ধ নয়। না বাবা, আমাদের উপর অভিমান করে আবির এতদিন অন্ধের অভিনয় করেছিল। কিন্তু তোমার অভিনয়ে সবার মন ভুলেও আমি কিন্তু তোমায় আকাশ বলে মেনে নেব না। আকাশকে ওরা যদি বিষ খাইয়েছিল তাহলে তাকে বাঁচালো কে? আমি কাঞ্চন। এই ফুলসজ্জার রাতে বিছা অতীতন্য আকাশটাকে যখন কল্লোল সামন্তের দ্বারা বস্তায় ভরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, ঠিক তখনই আমি বস্তা থেকে উদ্ধার করে কাঞ্চন। কাঞ্চন, তুই আমাকে বাঁচিয়েছিলি কাঞ্চন? হ্যাঁ আকাশ, কাঞ্চন যদি সঠিক সময়ে তোমাকে আমার কাছে না পৌঁছাতো তাহলে আমি হয়তো তোমাকে বাঁচাতে পারতাম না। আপনি ঠিক বলছেন ডাক্তার বাবু। হ্যাঁ স্যার। ও উল্কা নয়, ও আমার আকাশ। হ্যাঁ স্যার, ও আপনার আকাশ। আকাশ বিশেষ প্রয়োজনে উল্কার ছদ্মবেশে নিজেকে আত্মগোপন করে রেখেছিল। আজ তো আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে ডাক্তার বাবু। আকাশ তাই আকাশ আবার উল্কা হয়ে আলোর জগৎ থেকে অন্ধকার জগতে মিস্টার উল্কা, রামকৃষ্ণ হালদারকে খুন করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। ইন্সপেক্টর কল্লোল একই চিত্র। ঈশ্বর, তুমি আমাকে কি দেখালে? কেন তুমি এ কাজ করলে আকাশ? তো আমি তো সেদিনের ভুলে আমি প্রায়শ্চিত্ত করে তোমাকে নিয়ে আবার নতুন করে না চিত্রা, না, নতুন করে আমার মনে আর কোনো সূর্যোদয় ঘটবে না। তুমি তোমার কর্তব্য পালন করো চিত্রা। আকাশ বিদায়, বিদায় বাবা, বিদায় কাঞ্চন, বিদায় আবির, চির বিদায়। তুমি চলে যেও না গো। আজ তোমার দেওয়ার সিঁদুরে আমি আমার স্মৃতি লাগাবো, আবার নতুন করে বাঁচাবো আমাদের সোহাগ রাতের সানাই। না তুফানি না, আমার সেই সোহাগ রাতের সানাই অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তাই তো আমার মরা মনটা আজ চিৎকার করে বলছে, ভালোবাসা মনে ভিখারি করেছে, পাষাণে হৃদয়ে প্রেম নেই। ভালোবাসা মনে ভিখারি করেছে, পাষাণে হৃদয়ে প্রেম নাই। মিলন বাসরে ভেঙেছে মন, মিলন বাসরে ভেঙেছে মন, শেষ খানা সোহাগ রাতের শেষ খানা।
সোহাগ রাতের শেষ